সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য সরকার ইতিমধ্যে কিছুটা পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে। তো কেউ কেউ আশা করছেন যে আগামী মাসে বা তার পরের মাসেই এই মহার্ঘ ভাতার ঘোষণাটা আসতে পারে। কিন্তু এরই মধ্যে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো বলছে যে এই মুহূর্তে মহার্ঘ ভাতা বাড়ানো আত্মঘাতী হবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ থাকবে না, জনগণের আয় বাড়েনি। এই সময় মহার্ঘ ভাতা বৃদ্ধি আসলেই খুব একটা সমস্যার সৃষ্টি করতে পারে। আসলে তারা কিভাবে চিন্তা করে আমি বুঝতে পারি না। তো আমি আপনাদের যে জিনিসটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কারণ হচ্ছে কর্মচারীদের বেতন ভাতা এত নিম্নে নেমে গেছে যে তারা কিন্তু সেটি দিয়ে সংসার চালাতে পারছে না। দেখা যাচ্ছে যে একজন কর্মচারী নতুন যে যোগদান করে তার বেতন হয় মাত্র ওই গত বছর বা তার আগের বছর যে জারি করেছে বিশেষ সুবিধা সেটি সহ 15 থেকে 16,000। তো আজকের বাজারে 15 থেকে 16,000 টাকা দিয়ে কিভাবে চলবে মানুষ? এটি কিন্তু আসলে মানে শুধু আমি বলছি সেটি নয়, আপনি নিজেও খতিয়ে দেখতে পারেন। যারা এই কর্মকর্তা কর্মচারীদের যে এই যে গ্রেড বৈষম্য রয়েছে, বেতন ভাতাদির মধ্যে যে বৈষম্য রয়েছে সেগুলো সমাধান করেনি পূর্বের সরকার, এবং যারা এগুলো না জেনে এ ধরনের মন্তব্য করেন, অথবা কেউ কেউ বলছেন যে এই যে ভ্যাট বৃদ্ধি করে কর্মচারীদের দেওয়া হবে, মহার্ঘ ভাতা দেওয়া হবে। আসলে মহার্ঘ ভাতা দিলে কত টাকা ব্যয় হবে এই বিষয়ে অনেকেই ধারণা রাখেন না। তো এখানে অনেকে বলছেন যে 5 থেকে 7,000 কোটি টাকা ব্যয় হবে। আসলে ব্যাপারটা সেটিও না। কারণ হচ্ছে মহার্ঘ ভাতা যা দেওয়া হবে, দেখা যাচ্ছে যে আমাদের যে এই যে বিশেষ সুবিধা দেওয়া আছে 1,000 থেকে 3900 টাকা পর্যন্ত, তো এই বিশেষ সুবিধাটা তো সেখানে বাদ যাবে। বাদ গিয়ে আসলে যে টাকাটা থাকবে সেটা কিন্তু 4,000 কোটি টাকার আশেপাশে। তো এই টাকা বেতন বৃদ্ধি করলে, বা আসলে বেতন বৃদ্ধি তো নয়, আপনাকে তো একটি সামঞ্জস্যপূর্ণ বাজার ব্যবস্থায় বেতন কাঠামো থাকতে হবে, যেখানে দেখা যাচ্ছে যে 2700 থেকে 2800 ডলার পর্যন্ত বার্ষিক আয়। দেখা যাচ্ছে যে মাসিক হিসেবে চিন্তা করলে প্রতিটা মানুষের আয় হচ্ছে 27,000 থেকে 28,000 টাকার মতো। সেখানে কিভাবে অর্ধেক আয় থাকতে পারে সরকারি কর্মচারীদের? এই বিষয়টা আসলে যারা নীতি নির্ধারক বা যারা উপরের লেভেলে উপর স্তরে আছেন তাদের আসলে না বুঝে এমন মন্তব্য করাটা খুবই দুঃখজনক, এবং ব্যথিত হয়েছে সরকারি কর্মচারীরা। এটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ।